ওকে, তো আমাদের রেকর্ডিং শুরু হয়ে গেছে। তো আজকে হচ্ছে আমাদের লাস্ট ক্লাস। সো ইএফআইটির আজকে আমরা হচ্ছে 217তম ব্যাচ। সো আজকের ক্লাসে আমাদের যে আলোচনার টপিক সেটা হচ্ছে আমরা কিভাবে পেমেন্ট গেটওয়েটা অ্যাড করতে পারি। তো আমরা মোটামুটি সবাই অ্যাফমাইন অ্যাকাউন্ট ইনকাম করেছি, অ্যাফমাইন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি এবং অ্যাফমাইন থেকে ইনকামও করেছি। এবং দেখেন এখানে এই ব্যক্তির যেহেতু 13 সেন্ট ইনকাম করা, বাট সে এই 13 সেন্ট কোন কান্ট্রি থেকে ইনকাম করলো এটা যদি একটু দেখাতে চাই, আসলে আমাদের যে মার্কেটিং মেথড, আমরা আসলে যেই সকল কান্ট্রির সাথে কাজ করতে চাচ্ছি তাদের কাছে কি আমরা পৌঁছাতে পারলাম কি না, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে আমরা এই একটা মাস আমরা কাজ শিখেছি, হয়তো কেউ কম পারি বা বেশি পারি, বাট আমরা যেইটুকু কাজ শিখলাম সেটা কি আমরা সফলতার সাথে শিখতে পেরেছি কি না। সো সেটা যদি জানতে চান তাহলে আপনাদের যার যার অ্যাকাউন্টে ইনকাম হয়েছে, আমাদের ইনকামগুলো আসলে কোন কান্ট্রি থেকে হয়েছে সেটা আমাকে বুঝতে হবে। যে আমরা যেমন টার্গেট করেছি ইউনাইটেড স্টেটস, যে আমরা ইউএসের লোকজনের সাথে কাজ করে আমাদের এখানে ডলারটা ইনকাম করব। তো এখন কথা হচ্ছে আমরা কি আদৌ ইউনাইটেড স্টেটসের মানুষের সাথে কাজ করতে পেরেছি কি না এটা আমাকে বুঝতে হবে, কারণ আমার টার্গেট যেটা ছিল আমি কি সেই টার্গেট অনুযায়ী কাজ করতে পারলাম কি না। সো এই ব্যক্তি যেমন হচ্ছে মোহাম্মদ হানিফ সাহেব। সো হানিফ সাহেবের অ্যাকাউন্টে আমি লগ ইন করেছি আপনাদের সামনে কিছুক্ষণ আগে। তো 36 জন জয়েন আছেন। তো এখানে যেটা বিষয় সেটা হচ্ছে আমি যদি এখন আপনাদের এইটা দেখতে চাই, এই যে উনি 13 সেন্ট ইনকাম করেছে এবং এই 13 সেন্ট হয়েছে কয়টা লিডে, 2টা লিডে, এবং 2টা লিড কোথা থেকে আসলো, কোন কোন কান্ট্রির মানুষ ক্লিক করেছিল সেটা যদি একটু জানতে চাই তাহলে কি করতে পারি। তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা চলে যাব রিপোর্টসে চলে গেলাম, ঠিক আছে। রিপোর্টসে যাওয়ার পর আমরা করব কি, ডেইলি রিপোর্টস অথবা মনে করেন কনভার্সনে যদি ক্লিক করি, কনভার্সনে ক্লিক করা মানে আমার এখানে কত ডলার ইনকাম হয়েছে সেটা জানতে পারবো। কোন ডেট থেকে কোন ডেটের মধ্যে জানতে চাচ্ছি সেটা আমি এখানে দিয়ে দিই। সেটা আমি দিয়ে দিই লাস্ট 30 ডেজ, ঠিক আছে। তো লাস্ট 30 ডেজ দেওয়ার ফলে এখানে আমাকে শো করছে ডেট অ্যান্ড টাইম, যে 16 তারিখ, আরেকটা হচ্ছে এটাও 16 তারিখ 2022 সালে, একটা হচ্ছে 6টা 51, আরেকটা হচ্ছে 6টা 45। সো ক্যাম্পেইন কী কী ছিল, ক্যাম্পেইন ছিল হচ্ছে এটা একটা, নিচেটা হচ্ছে ফোন রিংটনের। তো দুইটাই হচ্ছে দেখেন এখানে কান্ট্রি কিন্তু দেয়া আছে, এই যে কান্ট্রি। সো এখানে কোন কান্ট্রি থেকে আমার লিড আসছে, আমার কান্ট্রিটা হচ্ছে ইউনাইটেড স্টেটস, ডিভাইস হচ্ছে অ্যান্ড্রয়েড মোবাইল থেকে, এবং রেভিনিউ হচ্ছে একটা 7 সেন্ট একটা 6 সেন্ট। বাট দুইটাতে কম হলেও আমরা কিন্তু ইউএসের মানুষের সাথেই কাজ করতে পেরেছি। হয়তো তারটা যে অফারে ওই ব্যক্তি ফিল আপ করেছে সেটা রেভিনিউ কম ছিল, ডলারের মান কম ছিল, বাট উনি যদি $2 করতো তাহলে কিন্তু ওনার 2টা $4 হয়ে যেত। বাট তারপরেও উনি কিন্তু সঠিক ওয়েতে কাজ করছে, কারণ এখানে ইউনাইটেড স্টেটস থেকেই লিডটা আসছে এবং ইউনাইটেড স্টেটসের মানুষজনই এখানে মেইল আইডি সাবমিট করার ফলে তার ইনকামটা হয়েছে, তাই না। সো আমরা কিন্তু বলতে পারি উনি যেই ওয়েতে কাজ করছে সঠিক ওয়ে, এটাই যদি উনি আস্তে আস্তে আরও বিল্ড আপ করে, আরও একটু কাজের গতি বাড়াইতে পারে, তাহলে ইনশাল্লাহ এখান থেকে একটা ভালো আর্নিং সে করতে পারবে, যেহেতু সে এখন কাজ জানে। তো এটা কিন্তু আমরা দেখতে পেলাম যে উনি আসলে লিডটা কোন কোন কান্ট্রি থেকে পেয়েছে। আর ডেইলি ক্যাম্পেইনে যেটা হয়, এখান থেকে আমরা বুঝতে পারি যে আমাদের কয়টা ক্লিক আসলো, আমাদের কয়টা লিড আসলো, এটা হচ্ছে আমরা ডেইলি ক্যাম্পেইন থেকে বুঝতে পারি। তো এখানে ধরেন আমি যদি লাস্ট 30 ডেজ দেখি তার মোট কীরকম ক্লিক ছিল, তার মোট ক্লিক ছিল হচ্ছে 3টা, এবং তার লিড হচ্ছে 2টা, এবং লিডস হচ্ছে মোট 13 সেন্ট হচ্ছে রেভিনিউ, ইনকাম হয়েছে 13 সেন্ট। বুঝতে পেরেছি? ওকে, তো আমি আবার ড্যাশবোর্ডে ফিরতে চলে আসছি। সো আমাদের যেটা মূল আলোচনা আজকে সেটা হচ্ছে পেমেন্ট গেটওয়ে আমরা কিভাবে অ্যাড করতে পারি। তো পেমেন্ট গেটওয়ে অ্যাড করার জন্য সর্বপ্রথম আমরা চলে যাব হচ্ছে পেমেন্টস, এই যে পেমেন্টস অপশনে চলে আসবে। অ্যাফমাইনে এসে আমরা পেমেন্টস অপশনে চলে আসলাম। পেমেন্টস অপশনে আসার পর এখানে দেখেন, এখানে তার ইনকাম হচ্ছে 13 সেন্ট, বাট এখানে আপনি উইথড্র দিতে পারবেন। আমরা এখানে পেওনিয়ারের মাধ্যমে উইথড্র দিতাম আগে। সো পেওনিয়ারের যেই
অল্টারনেটিভ, সেটা হয়ে গেছে ওয়াইজ পেমেন্ট হয়ে গেছে। বুঝতে পেরেছি? সো সম্পূর্ণ প্রসেসটা আজকে দেখেন আমরা কিভাবে এটা কমপ্লিট করি। তো সর্বপ্রথম দেখেন, এখানে আমরা যদি অ্যাড্রেসে আসি, অ্যাড্রেস ভেরিফিকেশন, এখানে আমরা কিছু চেঞ্জ করব না, প্লিজ এন্টার ইউর কন্ট্যাক্ট ডিটেলস অ্যাজ দে অ্যাপিয়ার অন ইউর ব্যাঙ্ক রেকর্ডস। ওকে, ঠিক আছে। সো এখানে আমাদের অ্যাকাউন্ট টাইপ অবশ্যই ইন্ডিভিজুয়াল, নট কোম্পানি, ইন্ডিভিজুয়াল থাকবে। মেইল আইডি আমরা কখনোই চেঞ্জ করতে পারবো না। দেন হচ্ছে মোবাইল নাম্বার। সো এখানে আপনারা আপনাদের যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটা ব্যবহার করবেন। তো উনি যেহেতু এখানে মোবাইল নাম্বারও দেয়নি, আচ্ছা আপনি কাইন্ডলি আপনার মোবাইল নাম্বারটা আমাকে চ্যাট বক্সে দিয়ে দেন। আর আপনার নাম হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেটা দেয়া সেটা হচ্ছে মোহাম্মদ হানিফ, তাই তো? আপনার অ্যাড্রেসটা কাইন্ডলি আমাকে একটু দিয়ে দিবেন। একজন বলছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কই পাবো? আসলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্কে গিয়ে ক্রিয়েট করলেই পেয়ে যাবেন। আপনি যেই অ্যাড্রেসটা দিয়েছিলেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়, কাইন্ডলি সেই অ্যাড্রেসটা আমাকে আরেকবার দিয়ে দিবেন। সিটি, জিপ কোড, এগুলো আর কি। ওকে, কান্ট্রি বাংলাদেশ দিয়ে দিলাম। এখন আমি ওনার সেটিংস থেকে দেখি আমি নিতে পারি কি না। সেটিংস থেকে আমি নিয়ে নেওয়ার চেষ্টা করছি। এই যে, ওকে, আমি পেয়ে গেছি। সো আর কিছুর প্রয়োজন নাই। সো তার অ্যাড্রেস হচ্ছে সিটি দিয়ে দিলাম। তারপর হচ্ছে জিপ কোড। সো এখন আমি তার জিপ কোডটা কপি করে পেস্ট করে দিচ্ছি। কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। ওকে, সো এখন আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে এখান থেকে সিলেক্ট টু বি পেইড ডিফারেন্ট কান্ট্রি, এটা করব না, আমি এখানে বাংলাদেশ দিচ্ছি। দেন নেক্সট। এখানে মোবাইল নাম্বার, প্লিজ সিলেক্ট ইউর কান্ট্রি। ও সরি, এখান থেকে আমাকে আমার কান্ট্রি যেটা সেটা সিলেক্ট করে দিতে হবে। তো আমার বাংলাদেশের যেটা সেটা হচ্ছে +8880। সো আমি সেটা দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে কক্সবাজার হচ্ছে সিটি। ওকে, দেন আমি এখান থেকে কনফার্মে ক্লিক করব। কনফার্ম এন্ড কন্টিনিউ এটাতে ক্লিক করে দিই। তারপর যে কাজটা করব সেটা হচ্ছে এখানে ব্যাংক অ্যাকাউন্ট নেম এটাই, তারপর হচ্ছে ব্রাঞ্চ কোড। সো আপনার ব্রাঞ্চের কোড যদি না থাকে এখানে এনে নাই। দেন হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, আপনার যে অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বারটা আমি কপি করছি। তারপর হচ্ছে বেনিফিশিয়ারি আইডি। সো এখন আমরা করব কি, এখানে মোবাইল নাম্বার সুইফট কোড,
তো ব্যাংক অ্যাড্রেস, সো আমি এখন আপনাদের ব্যাংক অ্যাড্রেসটা প্রয়োজন, সো ব্যাংক কোথায় কাইন্ডলি সেটার একটু অ্যাড্রেসটা আমাকে একটু জানাবেন। ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া টাকা তো উইথড্র করতে পারবেন না, ব্যাংক অ্যাকাউন্ট মাস্ট লাগবে। আর আপনার হচ্ছে বিডিবিএল, ডাচ বাংলা ব্যাংক, সুইফট কোড। অনলাইনে সার্চ করলে সুইফট কোড চলে আসে, এই যে ডাচ বাংলা ব্যাংকের সুইফট কোড, এটা এটা আমি কপি করব। এই যে ডাচ বাংলা ব্যাংক সুইফট কোড হচ্ছে এটা, এটা জাস্ট আমি এই অপশনে এসে পেস্ট করে দেব, এই যে সুইফট। দেন হচ্ছে বেনিফিশিয়ারি আইডি, সো বেনিফিশিয়ারি আইডিতে আমি আপনার অ্যাকাউন্ট নাম্বারটাই দিয়ে দিচ্ছি আবারও। তারপর হচ্ছে এখানে ব্যাংক অ্যাড্রেস, সো যেটা বলেছে আপনার ব্যাংক অ্যাড্রেসটা দিবেন, আপনার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসে কি ব্যাংক অ্যাড্রেস। হানিফ সাহেব, ওকে, অ্যাড্রেস যেটা নিচে আছে সেটা। ব্যাংক সিটি তো কক্সবাজার, তাই তো? ব্যাংক নেম হচ্ছে ডাচ বাংলা, জাস্ট কপি অ্যান্ড পেস্ট। তারপর হচ্ছে এখান থেকে আর কিছু করার প্রয়োজন নাই, কান্ট্রি বাংলাদেশ, সুইফট কোড, সরি ব্যাংক নেম হচ্ছে বিডিবিএল, ডিবিবিএল, ডাচ বাংলা। আচ্ছা, আমি ব্যাংকের নাম ফুল ফর্মেই দিয়ে দিই। এখান থেকেও বাংলাদেশ সিলেক্ট করব, দেন সিটি হচ্ছে কক্সবাজার, তারপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, পেস্ট করলাম, দেন নেক্সট। মানে এই ডিটেলসগুলো আপনাদের কাছেই থাকবে, দেন আপনারা জাস্ট করে দিবেন। তারপর হচ্ছে দেখেন এখানে হচ্ছে সিলেক্ট ইউর ট্যাক্স ফ্রম, সো এখানে উই আর রিকোয়ার্ড কালেক্ট ট্যাক্স ফ্রম আওয়ার পেজ, ওকে। সো এখানে যেটা, এখানে দেখেন আপনি যেহেতু হচ্ছে ইউনাইটেড স্টেটসের না এবং আপনার হচ্ছে ইন্ডিভিজুয়াল, তো সেক্ষেত্রে আপনি এখানে W8 বিন ফর্মটা ফিল আপ করবেন, W8। আর আপনি যদি ইউএসের হতেন সেক্ষেত্রে এখানে আপনি W9, এবং যেহেতু আপনি হচ্ছেন W8, সেটা হচ্ছে ইন্ডিয়ার জন্য W8। তারপর আমি এখান থেকে কমপ্লিট ফর্মে ক্লিক করি। তারপর এখানে আমি জাস্ট টিকমার্ক দিয়ে দিব সকল জায়গায়, এবং সিগনেচারে আমার যে ফুল নেম সেই নামটা আমাকে দিয়ে দিতে হবে, যেমন মোহাম্মদ হানিফ। সো এখানে আমি ফুল নামটা দিয়ে দিব, মোহাম্মদ হানিফ, ওকে, দেন সাবমিট।
তো এখন হচ্ছে এখানে ইন্ট্রোডাকশন অফ বেনিফিশিয়াল ওনার, ওকে ঠিক আছে, নাম হচ্ছে মোহাম্মদ। তো আপনার নামটা আবার দিয়ে দিবেন। দেন হচ্ছে কান্ট্রি সিলেক্ট করবেন বাংলাদেশ, দেন এখানেও আবার কান্ট্রি সিলেক্ট বাংলাদেশ সিলেক্ট করে এখানে সেম, ঠিক আছে, সেম এজে ক্লিক করলে পুরোটা নিয়ে নেবে। দেন মেলিং অ্যাড্রেসে হচ্ছে সেম একই বাংলাদেশেই, ওকে। তারপর হচ্ছে কন্টিনিউতে ক্লিক করবো সবাই। দেন এখন হচ্ছে ট্যাক্স আইডি যে নাম্বার, সো এখানে নাম্বার দেওয়ার প্রয়োজন নেই, এখানে জাস্ট এটাতে টিক মার্ক দিয়ে দিলে এখানে আর কোনো নাম্বার দিতে হবে না, বুঝতে পেরেছি। জাস্ট এখানে একটা টিক মার্ক দিয়ে দিব, তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। ওকে, কন্টিনিউতে ক্লিক করলাম। দেন এখানে হচ্ছে কান্ট্রিটা আবার সিলেক্ট করব বাংলাদেশ, তারপর হচ্ছে কন্টিনিউ। দেন এখানে মোটামুটি আমার এখানে কিন্তু সার্টিফিকেট অনুযায়ী আমাদের যেই অ্যাড্রেসগুলো দেওয়ার কথা, পার্মানেন্ট রেসিডেন্স, এখানে হচ্ছে মেলিং অ্যাড্রেস, এখানে হচ্ছে বেনিফিশিয়ার ওনার, সব কিছু আমরা নিজেই। দেন এই যে কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, তারপর হচ্ছে আবার কন্টিনিউ, তারপর এগুলো সবগুলোতে একটা করে টিক মার্ক দিয়ে দিবেন। দেন এখানে দিয়ে দিবেন আই অ্যাম সাইনিং ফর মাইসেলফ, মানে আমি নিজেই করেছি। দেন আমি এখানে আমার নামটা এখানে পেস্ট করবেন আপনাদের, দেন ফুল নাম, ওকে। তারপর হচ্ছে ডেট হচ্ছে এইটা, দেন হচ্ছে আপনার যে কন্ট্যাক্ট মেইল আইডি, সেই মেইল আইডিটা এখানে দিয়ে দিবেন। আপনাদের মেইল আইডিটা এখানে পেস্ট করে দেন সাবমিট ফর্মে ক্লিক করব। তো এখন দেখেন মোটামুটি আমার এটা কমপ্লিট হয়ে গেছে। ইউ আর অল সেট, পেমেন্ট উইল বি মেড পার ইউর সিলেকশন, ওকে। তো আপনাকে এখন কিছু সময়ের মধ্যে আপনাকে একটা মেইল করা হবে এই অ্যাফমাইন থেকে, ঠিক আছে, তারা আপনাকে অ্যাপ্রুভ করে দিবে। সো এভাবেই আমরা একটা অ্যাফমাইন অ্যাকাউন্টে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট সরাসরি অ্যাড করতে পারি, বুঝতে পেরেছি, ওকে। তো এবং এভাবেই আমাকে কি করতে হবে, আমাদের ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করতে হবে। এখানে দেখেন স্ট্যাটাসে নট পেয়েবল লেখা আছে, এটা পেয়েবল হয়ে যাবে যখন এটা নরভি অ্যাকসেপ্ট করে নেবে, তখন এটা কি হবে, পেয়েবল হয়ে যাবে, তখন এটা পেয়েবল হয়ে যাবে। মূলত এভাবেই আপনারা করবেন কি, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো এখানে অ্যাড করে ফেলবেন। পেপাল অ্যাড করা তো দেখাবেন, আচ্ছা পেপাল যদি অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনার তো যেহেতু একা, আপনার পেপাল যেহেতু অ্যাড করতে চান সেক্ষেত্রে এখানে আপনি সেটিংসে চলে যাব, সেটিংস না আমি পেমেন্টস থেকে দেখাই। পেমেন্টসে এসে এই যে এখানে দেখেন পেমেন্টস ডিটেলস, ঠিক আছে। সো পেমেন্ট ডিটেলসে এখানে দেখেন আপনি যদি ইউ মাস্ট মিট মিনিমাম পেমেন্টস $50, পেওনিয়ার, এই যে পেওনিয়ার বলা আছে, পেওনিয়ার যেহেতু এখন বর্তমান দিচ্ছে না, তারা ওয়াইজের মাধ্যমে লোকাল ব্যাংকে ট্রান্সফার করছে, এ হচ্ছে কথা। এবং আপনি আমি যদি আপনাকে দেখাই অ্যাফ পেইনে চলে যাই, অ্যাফ পেইন থেকে আমি এখানে লিখছি অ্যাফমাইন, আমি কিন্তু এখন অ্যাফমাইনে চলে আসলাম। এবং অ্যাফমাইনে দেখেন এখানে আপনি চাইলে এই যে আপনি ওয়ার ট্রান্সফার, দেন এখানে হচ্ছে পেপাল, এখানে হচ্ছে পেওনিয়ার। তো এখানে পেওনিয়ার দেয়া আছে, বাট পেওনিয়ারটা অল্টারনেটিভ কি হয়েছে, আমরা এখানে পেওনিয়ারের অল্টারনেটিভ ইউজ করেছি হচ্ছে ওয়াইজ পেমেন্ট। এই যে দেখেন এখানে পেওনিয়ার অল্টারনেটিভ বলা আছে, বুঝতে পেরেছি। সো এখানে পেওনিয়ার বর্তমানে অফ করে দিছে, তো এইটা এখানে এসে দেখানোর কারণ হচ্ছে এখানে পেওনিয়ারের কথা বলা আছে, বাট এখানে পেওনিয়ার অ্যাড করা যাচ্ছে না, কারণ এটার অল্টারনেটিভ তারা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে বলছে, বুঝতে পেরেছি। সো এই জন্য হচ্ছে এখানে আমরা এটা অ্যাড করলাম। আর হচ্ছে তার পরবর্তীতে আমরা যদি যেমন সিপিএ গ্রিপে চলে যাই, এখানে হচ্ছে যদি আপনি আরেকজন হচ্ছে পেপাল যদি ইউজ করতে চান, আপনি সাপোর্টে গিয়ে আপনি সর্বপ্রথম এই অ্যাকাউন্ট দিয়ে যেহেতু করানো যাবে না, সর্বপ্রথম আপনি একটা মেসেজ করবেন হচ্ছে
নরভিকে, যে আই ওয়ান্ট টু পেমেন্ট অ্যাড পেপাল পেমেন্ট গেটওয়ে, ঠিক আছে, আই ওয়ান্ট টু অ্যাড পেমেন্ট বাই পেপাল, এটা লিখে তাকে দিয়ে যদি আপনি একটা মেসেজ করেন, দেন আপনাকে সে একটা ফিরতি মেসেজ করবে। তো ওই মেসেজ পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ওই মেসেজ পাওয়ার পর উনি আপনাকে ডিরেকশন দিয়ে দেবে যে কীভাবে কী করতে হবে। তারপর আমি একটু এডিট করে দেখাই। এখানে পেমেন্ট যেহেতু আপনি পেপাল হয়ে যাবে, তখন কিন্তু আর বাংলাদেশ থাকবে না, যেহেতু তারটা আমি কনফার্ম করেছি একবার, তারপর একটু চেঞ্জ করি। আচ্ছা, ইন্ডিয়া যদি দেই পেমেন্ট কান্ট্রি, আপনি এখান থেকে দিয়ে দিন হচ্ছে ইউনাইটেড স্টেটস। ইউনাইটেড স্টেটস, দেন নেক্সট। এই যে মোহাম্মদ হানিফ সাহেব আপনার অ্যাকাউন্ট দেখেন এখানে পেয়েবল হয়ে গেছে, কিন্তু এই যে পেয়েবল আপনার ওয়ার ট্রান্সফারে অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে, এই যে পেয়েবল হয়ে গেছে, স্ট্যাটাস পেয়েবল। সো তারপর আমি জাস্ট একটু এডিট করে ওনাকে জাস্ট দেখানোর জন্য, আচ্ছা আমি আপনাকে আরেকটা ভিডিও, ওনারটা যেহেতু অলরেডি অ্যাকসেপ্ট করে ফেলেছে, এটা আর এডিট করছি না, অলরেডি যেহেতু এটা পেয়েবল হয়ে গেছে, ওনারটা করছি না, আমি আপনাকে একটা ভিডিও শেয়ার করছি, ঠিক আছে, আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আমি সেটা আপনার সাথে শেয়ার করছি। অমিত সাহেব, আমি আপনাকে আরেকটা ভিডিও শেয়ার করছি, ঠিক আছে, যেহেতু ওনারটা অলরেডি পেয়েবল সাথে সাথে নিয়ে নিছে, তো ওনারটা আমি আর চেঞ্জ করছি না। সো এইভাবে আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করতে পারবেন অ্যাফমাইন অ্যাকাউন্টের সাথে। তো আমি ওনার অ্যাকাউন্টটা লগ আউট করে দিচ্ছি। তো এটা ছিল হচ্ছে অ্যাফমাইন। সো তারপর আমি যদি অ্যাড কম্বোতে চলে যাই, অ্যাড কম্বো থেকে আমি লগ ইনে চলে আসি। তো এখানে লগ ইন করার পর এখন আমি যেটা করব, আমি এখান থেকে ব্যালেন্সে, যেহেতু এখানে অ্যাড করা নেই, আমি পে আউটসে চলে যাই। এই অপশনে ক্লিক করবো স্যার, সেটিংসের পাশের এই অপশনে ক্লিক করে আমরা পেমেন্ট সেটিংসে চলে যাব। পেমেন্ট সেটিংস, এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পেমেন্ট সেটিংস। তো পেমেন্ট সেটিংসে চলে আসবেন। পেমেন্ট সেটিংসে আসার পর এখান থেকে আপনারা এই যে পেওনিয়ারে এখানে দেখেন মিনিমাম $50 অ্যাড করতে পারবেন, যখন $50 হবে উইথড্র দিতে পারবেন। তারপর কেউ যদি চান পেপালে দিতে, পেপালের ক্ষেত্রেও এখানে $50 হলে তারপর দিতে পারবেন। সো যারা যারা পেওনিয়ারের মাধ্যমে দিবেন, কারণ আমাদের তো আর পেপাল নাই, সো আমাদের হচ্ছে পেওনিয়ার। সো পায়োনিয়ারের মাধ্যমে যদি দিতে চাই, ক্লিক হেয়ার টু রেজিস্টার এ লিঙ্ক উইথ পায়োনিয়ার অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। সো সেন্ড ইনভাইট সেন্ড, ঠিক আছে। তো আপনাকে একটা মেইল পাঠাবে, তারা একটা মেইল পাঠাবে। আপনারা করবেন কি, আপনাদের মেইলে চলে যাবেন, জিমেইলে, প্রত্যেকের মেইলে চলে যাবেন। মেইলে দেখবেন তারা আপনাকে একটা মেইল করেছে অ্যাড কম্বো থেকে। অ্যাড কম্বো থেকে তারা আপনাকে একটা মেইল করবে। সো ওইটা যদি তারা অ্যাপ্রুভ করে নেয়, দেন আপনি এখানে আপনাদের যেই অ্যাকাউন্ট সেটা অ্যাড করতে পারবেন। যেমনটা আমি সিপিএ গ্রিপ থেকে দেখাই একবার, যেহেতু এখন আমি মেইল পাইনি, সো দেখাতে পারছি না।
না, এখনও মেইল আসেনি অ্যাড কম্বো থেকে। তো আমি সিপিএ গ্রিপে চলে আসছি। সিপিএ গ্রিপে আসার পর আমি এখান থেকে চলে যাবো পেমেন্ট সেন্টার। পেমেন্ট সেন্টারে চলে আসলাম, পেমেন্ট সেন্টার। তো সিপিএ গ্রিপের যদি আমরা কেউ পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে চাই, আমরা করব কি, আমরা পেমেন্ট সেন্টারে চলে আসব। পেমেন্ট সেন্টারে এসে এখন আমরা এখানে এই যে পেমেন্ট সেটিং, এই যে পেমেন্ট মেথড, এখানে গিয়ে আমরা করব কি, আমরা পেওনিয়ার গ্লোবাল ব্যাংক ট্রান্সফারে ক্লিক করব। পেওনিয়ার গ্লোবাল ব্যাংক ট্রান্সফার, অথবা আমাদের যদি পেপাল থাকে আমরা পেপালে ক্লিক করে আমাদের পেপালের মেইল আইডিটা এখানে দিতে হবে। সো ধরুন আমি এখান থেকে আমাদের পেওনিয়ার গ্লোবাল ব্যাংক ট্রান্সফারে ক্লিক করলাম। দেন আমি করব কি, সেভ পেমেন্ট, এটাতে ক্লিক করব। সো এখন দেখেন এখানে বলছে ইউ মাস্ট হ্যাভ আর্নিং বিফোর ক্যান লিঙ্ক পেওনিয়ার অ্যাকাউন্ট। তো আপনারা আর্নিং শুরু করলে দেন এখানে আপনাদের যে পেমেন্ট, মনে করেন আপনারা যে অ্যাকাউন্ট, যে জিমেইল দিয়ে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন পেওনিয়ার, সেই জিমেইলটা এখানে দিয়ে দিলেই অ্যাড হয়ে যাবে। দাঁড়ান দেখে আমি এখানে অ্যাড কম্বো থেকে আসছে কিনা। এই যে পেওনিয়ার ইনভাইটেশন লিঙ্ক, এরকম একটা লিঙ্ক পাবেন। এই যে অ্যাড কম্বো থেকে এই যে মেইল আসছে, অ্যাড কম্বো থেকে এরকম একটা মেইল আসবে, এই যে পেওনিয়ার ইনভাইট ইউআরএল। সো আপনারা করবেন কি, এই ইউআরএলটায় ক্লিক করবেন। এই ইউআরএলটায় ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা দিয়ে দিব হচ্ছে পেওনিয়ার ব্যাংক ট্রান্সফার। আমরা ব্যাংক ট্রান্সফার দিয়ে দিব, বুঝাতে পেরেছি? ব্যাংক ট্রান্সফার দিবেন, দেন সাইন আপ। আর হচ্ছে যেহেতু অ্যাকাউন্ট নাই, আমরা চাইলে কিন্তু এটার মাধ্যমেই অ্যাকাউন্টটা করতে পারি। এটার মাধ্যমেই চাইলে অ্যাকাউন্টে সাইন আপ করতে পারি লিঙ্ক সহ। এখানে ব্যাংক ডিটেলস দিয়ে সব কিছু হয়ে যাবে। বাট আপনারা যদি চান যে আমরা লগ ইন করবো, আমাদের অলরেডি অ্যাকাউন্ট আছে, দেন আমরা এখানে অ্যাড করব, সো তার ক্ষেত্রে যেটা করতে পারেন, সাইন ইন করতে পারেন। সাইন ইনে ক্লিক করি। সাইন ইনে ক্লিক করার পর আপনাদের অ্যাকাউন্টের ডিটেলসগুলো এখানে দিয়ে দিবেন। পেওনিয়ার অ্যাকাউন্টের ডিটেলস, যেমন এই হচ্ছে আমার পেওনিয়ার অ্যাকাউন্ট, এটার আমি ডিটেলস এখানে সাইন ইন করছি। আচ্ছা, অ্যাকাউন্টটা আমি আরেকবার একটু লগ ইন করি। আচ্ছা, আমি পাসওয়ার্ডটা একটু রিসেট করছি, ঠিক আছে?
ওকে, মোটামুটি কমপ্লিট। সো এখন আমি এখানে সাইন ইন করি। ওকে, তো আমি পায়োনিয়ারের ডিটেলসগুলো এখানে দিয়ে দিলাম, ইউজার নেম, পাসওয়ার্ড। সো এটা দেওয়ার পর এই যে দেখেন এখানে কিন্তু ইউ অ্যাডেড এ নিউ ফান্ডিং সোর্স টু ইউর পায়োনিয়ার অ্যাকাউন্ট। সো এখন আমি লগ ইনে ক্লিক করি। তো পায়োনিয়ারে তো লগ ইন করে লাভ নাই, এখানে যেটা করতে হবে, আমরা যেহেতু আমরা অ্যাড কম্বোতে অ্যাড করব, সো এটা আমি একটু রিলোড করি, তাহলে আপনাদেরকে দেখাতে পারবো। ওকে, এই যে দেখেন এখানে কিন্তু আমার অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে, যে ডিলেট পেমেন্ট অ্যাকাউন্ট। সো আমাদের কিন্তু একটা ক্লিকে আমরা জাস্ট এখানে আমরা সেন্ড করব মেইল, আমাদের মেইলে যাব, মেইলে গিয়ে এই লিঙ্কে ক্লিক করে আমাদের পায়োনিয়ার অ্যাকাউন্টটা লগ ইন করবো। তাহলে কি হবে, আমরা অ্যাড কম্বোতে কিন্তু এই যে অ্যাড করতে পেরেছি। এখন কিন্তু এখানে বলছে ডিলেট পেমেন্ট অ্যাকাউন্ট, সো এটা কিন্তু অ্যাড হয়ে গেছে, আর ডিলেট করার প্রয়োজন নাই। বুঝতে পেরেছি? তো আপনারা আরও একটা মেসেজ পাবেন, মেইলে আরও একটা মেইল চলে আসবে, পায়োনিয়ারে অ্যাড হয়েছে, পায়োনিয়ার থেকেও একটা মেইল পাবেন আপনারা। শুধু যে অ্যাড কম্বো থেকে আসবে তা না, পায়োনিয়ার থেকেও একটা মেইল পেয়ে যাবেন। পায়োনিয়ার থেকে একটা মেইল আসবে যে ইউ ক্যান রিসিভ পেমেন্টস ফ্রম অ্যাড কম্বো নাও, এরকম একটা মেসেজ পাবেন পায়োনিয়ার থেকে। তো এখানে যেহেতু আমার অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে অলরেডি, সো আর কোনো সমস্যা নেই, এখন আমার পেমেন্ট আমি পায়োনিয়ারে এখান থেকে নিতে পারবো চাইলেই। বুঝতে পেরেছি? আর হচ্ছে যেই ভিডিওর লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়েছি অলরেডি, সেই ভিডিওতে বলা আছে যে কীভাবে পায়োনিয়ারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে আমরা টাকাটা ব্যাংকে নিতে পারবো। তো পায়োনিয়ার অ্যাকাউন্ট করতেও যেহেতু ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগে, তো সোজা কথা হচ্ছে কি যে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবেই, পেমেন্ট নিতে হলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়া হবে না। সেটা আপনার যে কারো ব্যাঙ্ক অ্যাকাউন্ট হলেও সমস্যা নেই। মনে করেন আপনার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই, আপনার বাবা মার নামে আছে, সো আপনি চাইলে কিন্তু আপনার বাবা মার নামের ডিটেলস দিয়ে তার এনআইডি কার্ড দিয়ে একটা পায়োনিয়ার অ্যাকাউন্ট খুব সহজেই ক্রিয়েট করতে পারবেন, সমস্যা হবে না। ওকে, তো আজকে আমাদের যে আলোচনা ছিল সেটা মূলত হচ্ছে এটাই, যে আমরা যেহেতু পেমেন্ট গেটওয়ে নিয়ে আলোচনা করব, তো পেমেন্ট গেটওয়ে আমরা এইভাবে অ্যাড করতে পারি চাইলে। ঠিক আছে? আর হচ্ছে আমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, তো সেটা আমি একটু পর বলছি, সমস্যা নেই। আমি রেকর্ডিংটি স্টপ করে দিচ্ছি।